ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, সকল স্তরের নেতৃবৃন্দ ও আমার প্রতিনিধি ভাইয়েরা, ইসলামী ছাত্র আন্দোলন কি ও কেন কি করতে চায় এই ব্যাপারে আপনাকে অবশ্যই গভীরভাবে নলেজ রাখতে হবে। গভীর, সাধারণ হলে হবে না। আপনি প্রতিনিধি, যে কোনো সমস্যা ফেস আপনাকেই করতে হবে। ভাই এইটা কেন, ওইটা কেন, এইটা কি, সেইটা কি, ঠিক না? আপনি প্রশ্নের সম্মুখীন হবেন, এইটা বললো কেন, এটা হয় নাকি, এরকম হাজারো প্রশ্ন আপনার কাছে আসবে, আপনাকে জবাব দিতে হবে। এর জন্য আপনাকে হালকা নলেজ রাখলে হবে না, হালকা জানলে চলবে না, গভীরভাবে জানতে হবে। দেখেন, যেই দল বড় হয় তার শত্রুও বড় হয়, যেই দলের জনসংখ্যা অনেক বেশি থাকে তার শত্রু অনেক বেশি থাকে। এর জন্য আপনি ভাববেন না সবাই আপনার আপন। আপনাকে ভাবতে হবে যেইভাবে আমি শক্তিশালী, আমার শত্রু এইভাবেই শক্তিশালী। যদি এইটা মাথার মধ্যে থাকে যে আমারও শত্রু আছে, তাহলে আপনার পথ চলতে সুবিধা হবে, সতর্ক থাকবেন। আর যদি মনে করেন আমার কোনো শত্রু নাই, তাহলে আপনার পথ চলতে সতর্ক হবেন না, অ্যাক্সিডেন্ট করবেন, সমস্যা পড়বেন। ইসলামী ছাত্র আন্দোলন কি চায়? নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজকে গঠন করতে চায়। ওরা কি চায়? সমাজকে গঠন করতে চায়, কিন্তু নিজেকে গঠন করতে চায় না। প্রত্যেকের কিন্তু দাবি আমি সমাজ গঠন করবো। দেখেন, প্রত্যেকটা ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন, প্রত্যেকের দাবিটা কি? আমি সমাজকে সংস্করণ করতে চাই, তামির করতে চাই, অধিকার ফিরে পেতে চাই, অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। সবার দাবি তো সুন্দর। যদি দাবি সুন্দরই না হয় তাহলে তো কেউ আকৃষ্টই হবে না। কিন্তু মূল দেখার বিষয় সে দাবি যে করছে এটার বাস্তবতা আছে কি নাই। যদি আমরা এতটুকু লক্ষ্য করি তাহলেই বাস, কিন্তু হাজারো মাসআলার জবাব পেয়ে যাব। এদের স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। দেখেন, ৭২ সংবিধানে স্থাপন করা হয়েছে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্রবাদ, গণতন্ত্রবাদ। কিন্তু ৭২ সংবিধানে, কিন্তু স্বাধীনতা লাভ করেছিলাম ৭১। তাহলে ৭১ আগে যে স্লোগান, এইটি তো মৌলিক। স্বাধীন তো হয়েই গেছি, এরপরে আবার স্বাধীনতার মৌলিক স্লোগান হয় কিভাবে? কি আজীব ব্যাপার না বলেন তো? স্বাধীনতা হওয়ার আগে যে স্লোগান, সেইটা তো স্বাধীনতা স্লোগান হবে, কিন্তু হওয়ার পরে কি কোনো স্লোগান স্বাধীনতার স্লোগান হতে পারে? আমরা তো বিজয় হয়েই গেছি। তো বিজয়ের আগে, যে স্বাধীনতার আগে স্লোগানটা ছিল কয়টা? ৩টা। সেই ৩টা কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আর ৭২ সংবিধানে সমাজতন্ত্রবাদ, গণতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ, এই ৪টাকে মূল ভিত্তি বানায় দিস, উসুল বানায় দিস, আসল বানায় দিস। অথচ এই ৪ মূলনীতি ভারতের সংবিধানের, ভারতের সংবিধানের ৪ মূলনীতি। ভারতের সংবিধানের সাথে আমাদের সংবিধানকে এক করে ফেলছে। অথচ আমাদের স্লোগান ছিল সাম্য। সাম্যর স্লোগান সবাই দেয়, মুসলমানরাও দেয়। ইসলাম ও সাম্যতার স্লোগান নিয়ে দুনিয়াতে আসছে। কিন্তু এখন দেখবো আসলে কার স্লোগানে বাস্তবতা আছে, কার স্লোগানে বাস্তবতা নেই। কার্ল মার্কস সাম্যতার স্লোগান দিয়েছে, মাও জেদুং এই কমিউনিজম, সমাজতন্ত্রবাদ, সবাই সাম্যতার স্লোগান দিয়েছে। আমরা স্লোগান দিয়েছে সাম্যতার। লেকিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাম্যতার স্লোগান দিয়েছেন,
তিনি সেটা বাস্তবে ঘটিয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যখন বসা থাকতেন, কে নবী কে সাহাবী পার্থক্য করা যেত না, সাম্য সমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একই দাস্তারখানে সবার সাথে খানা খেতেন, সবাই সমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে কাজ করে হুকুমই দিতেন না, নিজ সম পরিমাণে কাজ করতেন, সমান। খন্দকের ময়দান সম্পর্কে আমরা জানি কম বেশি সবাই, যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলছেন, ইয়া নবী আল্লাহ, ক্ষুধার্ত, খানা দেন। পেটে পাথর, দেখে প্রত্যেক সাহাবীর পেটের মধ্যে একটা পাথর। নবী আলাইহিস সালাতু তার কাপড় উন্মোচন করলেন, দেখেন নবীর পেটের মধ্যে 2টা পাথর, সমান। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, দেখছেন কাজ করছেন, বুকের মধ্যে ধুলাবালি একেবারে মিশ্রিত, সাম্য। তা আমার নবী স্লোগানও দিয়েছেন সাম্যতার, বাস্তবে তিনি সাম্যতার বাস্তবতা ঘটিয়েছেন। কেমন সাম্যতা? নামাজের মধ্যে আপনারা দেখেছেন, যদি বাদশা পিছনে থাকে, তার গোলাম সামনে থাকে, আর সিজদার সময় যদি মালিকের মাথা গোলামের পায়ের সাথে লাগে, তাহলে এই বলার অধিকার নেই তুমি পিছনে আসো, আমি সামনে যাব। এখানে মসজিদ, আল্লাহর গোলাম, সব সমান, সব সমান। যাই হোক, এরকম হাজারো নমুনা ইসলাম দেখিয়েছে, সাম্যতার নমুনা। মানবিক মর্যাদা, ওরা সবাই মানবিক মর্যাদার কথা বলে, কিন্তু বাস্তবতা নেই। কিন্তু ইসলামের মধ্যে মানবিক মর্যাদার স্লোগান আছে, বাস্তবায়নও আছে। কেমন বাস্তবতা? দেখো, আমরা গোলামকে কোনো মর্যাদা দিই না, গোলামের মর্যাদা আমাদের কাছে নেই, কর্মচারীর মর্যাদা আমাদের কাছে নেই। শুধু কি কর্মচারী আর গোলাম, এমনকি আমার চেয়ে যদি কেউ একটু কম বংশের হয়, একটু ধনী কম হয়, একটু শিক্ষিত কম হয়, একটু মানসম্পন্ন না হয়, তাকেই তো আমরা গুরুত্ব দিই না, তাকেও তো পাশে বসাই না। অথচ ইসলাম মানবিক মর্যাদা কিভাবে প্রদান করেছেন? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার মতো গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, 1 ইঞ্চি জমির মালিক না, টাকার মালিক না, হাফসার লোক, কালো কুচ্ছিত। কিন্তু ইসলাম মানবিক মর্যাদা কিভাবে প্রদান করেছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, আর বেলাল হাবশী তার মর্যাদার কারণে কিয়ামতের ময়দানে উঠবে উঠে পিঠে চড়িয়া। বুঝের মর্যাদার অবস্থা কোথায় গিয়ে বুঝছে গোলামের মানবিক মর্যাদা? চিন্তা করতে পারছেন? মেরাজের রজনে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আওয়াজ পাইতেছিলেন। জিবরাইলকে প্রশ্ন করেছেন, ভাই জিবরাইল, কার পায়ের আওয়াজ? বলে বেলাল হাবশীর পায়ের আওয়াজ। বেলাল হাবশী হাতে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। মানবিক মর্যাদার অবস্থা বুঝেন? সে মানব, সে গোলাম না ফকির, সে জানে কি জানে না, সে কালো না ধলা, সে বংশীয় না নবংশীয়, দেখার বিষয় না, সে মানুষ, তার মর্যাদা আছে। অথচ আমরা কি করছি? আমরা সাম্যতার স্লোগান নেই, অথচ আশরাফুল মাখলুকাতের মানুষ, কুকুরকে ওরা নিজের হাতে খাওয়িয়ে দেয়, কুকুরকে ওদের বিছানায় স্থান দেয়, কুকুরের মাথার মধ্যে সেনের হাত ওরা বুলিয়ে দেয়। লেকিন আশরাফুল মাখলুকাত এই মানুষকে ওদের দস্তারখানে বসায় না, অথচ কুকুরের সাথে খানা খায়, কুকুরকে আদর করে, শ্রদ্ধা, স্নেহ করে, মোহাব্বত করে, ভালোবাসে, সেনের হাতকে তাদের মাথার মধ্যে তারা বুলিয়ে দেয়। অথচ আশরাফুল মাখলুকাত তাদেরকে দস্তারখানে বসায় না, কাছে বসায় না, কাছে নিয়ে আসে না, ডাকে না, অথচ তারা মানবিক মর্যাদার স্লোগান দেয়, মানবিক মর্যাদার স্লোগান দেয়। ইসলাম কি করেছে? ইসলাম কি বলেছে? ফতে মক্কার দিন ইসলাম না, বিদায় হজের দিন ইসলাম কি বলেছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকের দিনে কে ধনী কে গরিব, কে কুরাইশি কে নন কুরাইশি, কে সাদা কে কালো, কে আরবি কি গায়র আরবি, সব সমান।
নবী কি বলেছেন? তুমিও যা খাবা তোমার গোলামকে তাই খাও। মানবিক মর্যাদা, সাম্যতা এবং সামাজিক ন্যায় বিচার। নবী আলাইহিস সালাম বলেছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তার হাত কেটে দিতাম, যে আমার মেয়ে ফাতেমাও চুরি করে আমি তার হাত কেটে দেব। সামাজিক ন্যায় বিচার। এর জন্য ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছাত্রকে মনে রাখতে হবে যে ইসলামই একমাত্র এই স্লোগানকে বাস্তবায়ন করতে পারে, এছাড়া কোন আদর্শ এই স্লোগানকে বাস্তবায়ন করতে পারে না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। অনেক কথা বলার ছিল, যেহেতু সময় নেই আর এখানে জায়গাও হবে না, বাহিরের মসজিদে নামাজ পড়তে হবে, আর 1টার পরে নামাজও নেই। এর জন্য ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। পরবর্তী আলোচনা করব। সবাই যাদের পিছন থেকে আমরা